সবর করো যতক্ষণ না আল্লাহ ফয়সালা করেন, আর তিনি উত্তম ফয়সালাকারী। সূরা ইউনূস আয়াত ১০৯। ভালো দিন পাওয়ার জন্য তোমাকে ধৈর্যের সাথে অনেকগুলো খারাপ দিনের মোকাবেলা করতে হবে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকেও উত্তম কিছু। সূরা আনফাল আয়াত ৭০। কোরআনের মধ্যে যখন আল্লাহ বলেন তখন সেটা কিন্তু কখনোই মিথ্যে হয় না। আমি তোমাদেরকে আমার একটা দোয়া কবুলের গল্প বলি। গেল ২ দিন আগে আমার একটা দোয়া কবুল হয়। তোমরা জানো না, শুধু আমার আল্লাহ তাআলাই জানেন যে আমি কত অপেক্ষা করেছি। আমি প্রায় ৩টা বছর ধরে এই একই দোয়া করে যাচ্ছি। অনেক কিছু করেছি, কিন্তু আমার দোয়া কবুল হয়নি। কিন্তু আমি হাল ছাড়িনি, দোয়া করা ছাড়িনি। আমি চেষ্টা করেছি, কিন্তু আমি সেই জিনিসটা পাইনি যেটা আমি চেয়েছি। কিন্তু তার পরিবর্তে আল্লাহ আমাকে যে জিনিসটা দিয়েছেন সেইটা আমার চাওয়ার থেকেও উত্তম। আমি অনেক রাত জেগে কাটিয়েছি, সবর করেছি, হাল ছেড়ে দিইনি। তাই আজকে নিজের চোখেই দোয়া কবুল হতে দেখলাম। আল্লাহর কাছে কিছু চাইলে তা আল্লাহ অবশ্যই দেন, হয়তো একটু দেরি হয়, কিন্তু সেই দোয়াটা কখনো রদ হয় না। আমার দোয়াটা কবুল হতে ৩ বছর সময় লেগেছে, কিন্তু এক মুহূর্তেই আমি সেই দুঃখগুলো ভুলে গেছি। সেই পাওয়ার আনন্দ আমার পুরনো দিনের সেই দুঃখগুলোকে ভুলিয়ে দিয়েছে। ঠিক তেমনি আল্লাহ যখন তোমাকে তোমার পছন্দের জিনিসটা দিয়ে দিবেন, তখন তুমিও আমার মতো সব দুঃখগুলো ভুলে যাবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আমার দোয়া কবুলের গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা মোটিভেট হও। আল্লাহ আমাকে নিরাশ করেননি, আল্লাহ তোমাদেরও নিরাশ করবেন না। কারণ আমাদের যে একটাই রব, তাই তোমাদের চেষ্টা করতে হবে। কোনো কিছু পাওয়ার মনে বাসনা থাকলে আগে আল্লাহকে খুশি করার চেষ্টা করো। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি শুধু নামাজ আর জিকিরের মাধ্যমেই সম্ভব। তুমি জানো না তোমার দোয়া কখন কবুল হবে, কিভাবে আল্লাহ তোমাকে তোমার দোয়ার জবাব দিবেন, কিভাবে তুমি তোমার সেই প্রিয় জিনিসটা তোমার কাছে পাবে। সেই জন্য তোমার আল্লাহর উপরেই বিশ্বাস রেখে আল্লাহর রাস্তায় চলতে হবে। আল্লাহর রাস্তায় চলতে থাকলে তুমি সেই দিকেই পৌঁছে যাবে যে দিক দিয়ে মোজেজা তোমার কাছে আসবে। হতে পারে মোজেজা আর তোমার দূরত্ব মাত্র আর কিছু দিনের। হাল ছেড়ো না, অসম্ভব বলে দোয়া করা বন্ধ করে দিও না। তুমি ভুলে যেও না তোমার রবের ক্ষমতা, তুমি তার ক্ষমতার উপর সন্দেহ করো না। সূরা ইউসুফ পড়ে দেখো। সূরা ইউসুফ আমাদের শেখায় স্বপ্ন সত্যি হয়, হারিয়ে যাওয়ারা আবার ফিরে আসে, অসুস্থরাও আবার সুস্থ হয়, পেরেশানি খুশি দিয়ে পরিবর্তন হয়। আর এই সব কিছু আল্লাহ করার ক্ষমতা রাখেন, আর সব কিছু আল্লাহর রাজিতেই হয়। তাই আল্লাহকে রাজি করো। আল্লাহ রাজি থাকলে তোমার হারিয়ে যাওয়া জিনিসটাও তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ।